সুস্বাগতম। আজকে আমি লাউ পোস্ত করে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। আজকে ছেলের আবদারে আজকে লাউ পোস্ত করছি। কড়াইতে 2 চামচের মতন তেল দেবো, বেশি তেল লাগে না। তেল দিয়ে আলুগুলো ছেড়ে দিচ্ছি। একটু কালো জিরে দিয়ে দেবো। এত সুস্বাদু হয় এই লাউ পোস্তটা, এক থালা ভাত খেয়ে উঠে যায়। আর ছেলের জন্য তো আর কিছুই লাগে না, শুধু লাউ পোস্ত দিয়ে ভাত খেয়ে উঠে যাবে। আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা টেনে দেখুন। আর আমাকে একটা, যারা আমার নতুন বন্ধু আছেন তারা একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন। কেমন হলো লাউ পোস্তটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। একটু এই আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, যাতে আমাদের আবার পোস্ততে হলুদ না দিলে আপনার দাদা খাবে না। ওই সাদা সাদা জিনিস একদম পছন্দ করে না আমাদের বাড়িতে কেউ। আপনারা ইচ্ছে করে পোস্তটা স্কিপ করে যেতে পারেন। আপনি পোস্তটা না দিয়েও আপনারা করতে পারেন। এবার অর্ধেক একটু টমেটো দিয়ে দেবো। এবার লাউগুলো দিয়ে দিচ্ছি, আর একটু মটরশুঁটি দিয়ে দেবো, অল্প, বেশি না। মটরশুঁটিটা এখন ভালো লাগে খেতে, মুখের মধ্যে একটা দানা দানা পড়ে তো ভালো লাগে। আপনারা যদি মটরশুঁটি না ভালো লাগে দেবেন না। একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একবারে নুন দিয়ে দিচ্ছি। দেখুন লাউগুলো কি সুন্দর নরম হয়ে গেছে। কটা লঙ্কা দিয়ে দেবো, শাশুড়ি খাবে বলে সেই জন্য লঙ্কাটা পোস্তের সাথে বেটে দিইনি। আপনারা পোস্তর সাথে লঙ্কাটা বেটে দেবেন। বাচ্চা থাকলে লঙ্কাগুলো এরকম করে দেবেন। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। খুলে দেখছি লাউটা কি সুন্দর মিশে গেছে। পোস্তটা বেটে নিয়েছি আমি, পোস্ত মিক্সিতে বাটিনি, আমি শিলে বেটেছি পোস্তটা। অল্প একটু পোস্ত তো মিক্সিতে বাটতে গেলে মিক্সির গায়ে লেগে থাকে। একটু সামান্য একটু গরম জল দেবো। যা পোস্তের দাম, আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খেতেও সুস্বাদু লাগে। বাচ্চারা তো, যারা নতুন গৃহিণী হয়েছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে নেবেন। প্রত্যেকটা রান্না আমি কিভাবে নিরামিষ করি দেখতে পাবেন। আর একটু জল লাগবে। লাউয়ের থেকে যা জল বেরোনোর বেরিয়ে গেছে। একটু লাউটা শক্ত শক্ত আছে। ধনে পাতা দেবেন না কিন্তু পোস্ততে, তাহলে পোস্তর গন্ধটা নষ্ট হয়ে যাবে। দেখছি
দেখুন কি সুন্দর মনে হচ্ছে না লাউ পোস্ত। যে বাচ্চারা লাউ খায় না তাকে এরকম করে খাওয়াবেন, খেয়ে নেবে। সব সিদ্ধ হয়ে গেছে দেখুন। এখন একটুখানি চিনি দেবো। নিরামিষ তরকারিতে চিনি না দিলে না, চিনি অথবা গুড় যাই হোক দেবে, ভালো লাগে। আপনাদের লাউয়ের পরিমাণ মতন দেবে। একটু কাঁচা তেল ছড়িয়ে দেবেন, একটুখানি দেখুন, এই একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দেবেন। আমার মা বলে এই কাঁচা তেল নামানোর আগে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে তরকারিটা অতি সুস্বাদু হয়। আমার লাউ পোস্ত হয়ে গেল, এবার নামিয়ে দেব। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।